নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। তিনি চাইলে বাংলাদেশের রাজনীতিতে বড় জাদু দেখাতে পারেন, যার কাজ শুরুও করেছেন তিনি। আর বাংলাদেশ চালাতে হলে লাগবে নরেন্দ্র মোদির সুদৃষ্টি, এমন কথা যেন সব সময়ই ভেসে বেড়ায় বাংলাদেশে। তবে ভারত আর মোদি প্রশ্নে বৈষম্য বিরোধীরা যেন দিচ্ছে অন্য ইঙ্গিত। তবে কি বাংলাদেশে এখন অকার্যকর মোদি ম্যাজিক? ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত বিরোধী মনোভাব তীব্র হলেও তাতে অভিমান নিয়ে বসে নেই ভারত। নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে কাজও শুরু করেছে দেশটি। বিশেষ করে ভারতের জন্য বাংলাদেশ যেন ছোট প্রশ্নের বড় উত্তর। আর সেই উত্তরের ফল মেলাতে মোদি তার বড় অস্ত্রের ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশে, যাকে বলা হয় ভারতের জেমস বন্ড। পাকিস্তান সহ ভারতে বড় বড় সংকট সময়ে পরিস্থিতি ঘুরিয়ে দিয়ে থেকেছেন আলোচনায়। এবার তার ম্যাজিকেই মোদি ম্যাজিক দেখাতে চায় বাংলাদেশে। মোদির সেই জেমস বন্ডের নাম অজিত দোভাল। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। অবসরে চলে গেলেও উপদেষ্টা হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন ভারতের এই শীর্ষ গোয়েন্দা। সূত্র বলছে, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়ান আর সেখান থেকে উত্তরণের পথ বের করতে নরেন্দ্র মোদি দায়িত্ব দিয়েছেন অজিত দোভালকে। এমন যখন আলোচনা, তখন আবার কেন আলোচনায় আসতে শুরু করেছে অজিত দোভালের নাম? রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সখ্যতা একটু বেশি থাকার কারণে ফেরার রাজনীতিতে মোদির উপরেও আস্থা খুঁজে পায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমতায় পৌঁছার বৈতরণী যেন ভারত আর মোদি। তবে মাঠে থাকা সমন্বয়করা কড়া ভাষায় কথা বলছে ভারতের বিরুদ্ধে। ধর্মের ট্রাম্প কার্ড থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করলে তা প্রতিহতেরও ঘোষণা বারবারই দিয়ে আসছে হাসনাত সার্জিসরা। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে। জাদুবিদ্যা কতটা বাস্তব তা নিয়ে আলোচনা হতে পারে। তবে বাংলাদেশের রাজনীতিতে মোদির ম্যাজিকের গুঞ্জন বেশ ভালোভাবেই বিশ্বাস করছে আওয়ামী লীগ। এখন দেখার পালা মোদি ম্যাজিকের ফলাফল কোথায় পৌঁছায়। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।